মাঝে মধ্যে অল্প কিছু হাদিয়া পাওয়ার জন্য টুকিটাকি মিথ্যা কথা বলতে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি কাতার লাইফস্টাইল ব্লগ থেকে। আমি আসছি ম্যাডামকে নেওয়ার জন্য ইউনিভার্সিটিতে। ম্যাডামের ছুটি হবে 2টায়। আমি বের হয়েছি 1টার সময়, খাওয়া দাওয়া করে বের হয়েছি। যখন 2টার সময় বের হলো, ম্যাডাম আমাকে জিজ্ঞেস করতেছে খাওয়া দাওয়া করছে কিনা। আমি তখন ডাইরেক্টলি মিথ্যা বলে দিলাম। আমি বলছি কোনো খাওয়া দাওয়া করি নাই। আমাকে বলতেছে কেন খাওয়া দাওয়া করে নাই। আমি বলছি আমি যদি খাওয়া দাওয়া করতে গেলে আপনি বের হয়ে যাবেন, দেরি হয়ে যাবে, এই জন্য আমি খাওয়া দাওয়া না করে বের হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম গাড়িতে উঠলো, আমাকে বলতেছে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য। তো মার্কেটে নিয়ে আসলাম। এখন মার্কেটে নামার সময় আমাকে বলতেছে এই যে টাকা দিছে 5, 10, 20, 30, 40 রিয়াল। 40 রিয়াল দিয়ে আমাকে বলতেছে এখানে হোটেল আছে, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করার জন্য। তা আমি বলতেছি ঠিক আছে ম্যাডাম। বলতেছে আমি মার্কেট করা শেষ হলে ফোন দেবো, তুমি এর মাঝখানে খাওয়া দাওয়া করে নাও। আমি সুন্দর করে গাড়িতে বসে আছি, গাড়িতে বসে বসে আর ভিডিও বানাইতেছি। কারণ আমি তো খাওয়া দাওয়া করে ফেলছি, তো 40 টাকা খরচ করবো কেন? 40 টাকা সমান বাংলাদেশের 1200 টাকা। তো মাঝে মধ্যে একটু মিথ্যা কথা বলতে হয় টুকিটাকে, নাহলে তো তারা নিজের থেকে খাদ্য কোনো কিছু দিব না। এই জন্য মানে কি চাইলে তো দিব না, এই জন্য একটু মাঝে মাঝে একটু মিথ্যা কথা বলতে হয়, মানে হাদিয়া হওয়ার জন্য। তো যাই হোক, অলরেডি আমার মনে করেন আজকে দামটা হয়ে গেল, 40 রিয়াল পাই গেলাম। এরকম প্রতিদিন যদি মনে করেন 32 রিয়াল যদি আসে, তাহলে তো মনে করেন 2500 টাকা মাস শেষে পাওয়া যায়। এটাই আর কি। তো আসলে ভালো লাগতেছে। আমি এখন সুন্দর করে 1 রিয়াল দিয়ে একটা চা খাবো, ব্যাস হয়ে গেল। ম্যাডাম যদি জিজ্ঞেস করে খাওয়া দাওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এটাই বাস্তব।